দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কথা অনুষ্ঠানের 25তম পর্বে। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রাচীনকালে মানুষ ছিল প্রকৃতির হাতের পুতুল, কিন্তু বর্তমান বিজ্ঞান মানুষকে করে দিয়েছে অসীম ক্ষমতার অধিকারী। যে ক্ষমতা বলে মানুষ বশে আনছে প্রকৃতিকেও। সমগ্র বিশ্বে যখন আবির্ভূত হচ্ছে নতুন নতুন সব প্রযুক্তি, সমগ্র পৃথিবী যখন ভাসছে প্রযুক্তির জোয়ারে, তখন বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি কতটুকু এবং বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ সময়ের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটুকু প্রযুক্তি নির্ভর, এ সকল বিষয়ে কথা বলবো আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আমাদের এবারের আমন্ত্রিত অতিথি হচ্ছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। প্রতিবারের মতো এবারও আমাদের সাথে থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিশু সাংবাদিক এবং সুবিধাবঞ্চিত শিশুরা। আমি বাঁধন। আমি চাঁদনি। শুরু করতে যাচ্ছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। মাননীয় প্রতিমন্ত্রী, আমার নাম মাকসুদা। আমি এসেছি পুরান ঢাকা চানখারপুল থেকে। আমি লেখাপড়া করি, তার পাশাপাশি নাচ গান করি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার অফিসের কাজ কি? আমাদের অফিসের কাজ আসলে তোমাদেরকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে দেওয়া, এবং সেটা করতে গেলে তোমাদের লেখাপড়ার সাথে সাথে বিজ্ঞানকে কাজে লাগিয়ে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে, কম্পিউটারকে কাজে লাগিয়ে, তারপর তোমার আইটি মানে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তোমাদেরকে শক্তিশালী করে দেওয়া। এখন তুমি বলতে পারো যে কীভাবে? আমি উনি কবিতা করেই বলি, প্রযুক্তির ব্যবহার যত বেশি হয় কাজের সময় বাড়ে, কমে আসে নষ্ট সময়। বুঝছো? মাননীয় প্রতিমন্ত্রী, আমার নাম মিতু। আমি আসছি পুরান ঢাকা চানখারপুল থেকে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি শুধু মন্ত্রী নয়, একজন স্থপতি এবং লেখক। আপনি কি এখন লেখার সময় পান? আসলে ওই যে কি বলবো, তোমাদের জ্বালায় লিখতে হয়, সময় না পেলেও সময় বের করতে হয়। কারণ এই যে তোমাদের বিভিন্ন অঞ্চলে আমি যাই, বিশেষ করে বাচ্চাদের মানে তোমাদের চেয়ে একটু বড় কিন্তু তোমাদেরই প্রজন্মের, ওরা যারা বিভিন্ন জায়গায় ধরো গ্রামে গঞ্জে এই যে তোমার তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছে, ওদেরকে মিটিং মাঝে মাঝে করতে হয়, এবং সেখানে আমি বাধ্য হয়ে যাতে বেশিক্ষণ ধরে কথা না বলে অল্প কথায় কি করে তাদেরকে বোঝানো যায় সেই জন্য কবিতা লিখি। মাননীয় প্রতিমন্ত্রী, আমার নাম মোহাম্মদ রাকিব। আমি এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। আমি লেখাপড়া করি, পাশাপাশি শিশুদের প্রতিনিধি হয়ে কাজ করি। মাননীয় প্রতিমন্ত্রী, পৃথিবীর অনেক দেশে আমাদের বয়সী শিশুরা কম্পিউটার ব্যবহার করতে পারে। আমরা সবাই কবে কম্পিউটার ব্যবহার করতে পারবো? আসলে ধরো এই যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ডিজিটাল বাংলাদেশ, এবং সেটার জন্য একটু সময় নিয়ে 2021 সালের কথা বলেছেন উনি। তা আমরা চাই তোমরা সবাই কম্পিউটার নিয়ে লেখাপড়া করো, কম্পিউটার চালানো শেখো। এর মানে কিন্তু সবাইকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে না। তোমরা যে কাজ করবে সেটার ব্যবহারের জন্য, সেটাতে আরও ভালো করে করার জন্য কম্পিউটার মানে চালানো শিখতে হবে। তো এখন আমরা প্রায় সারা দেশে যতগুলো তোমার স্কুল আছে তার মধ্যে প্রায় যারা একটু উপরে ক্লাসে পড়ে, ক্লাস 10 ওইদিকে পড়ে, ওই রকম প্রায় 4000 স্কুলে আমরা ল্যাব তৈরি করে দিয়েছি কম্পিউটার দিয়ে। ওখানে আবার টিচারদিকে শিখিয়েও দেওয়া হয় যাতে তারা শেখাতে পারে। আর একটা হলো প্রত্যেকটা স্কুলে একটা করে কম্পিউটার, এবং সেই সাথে তোমার প্রজেক্টর দেওয়া হচ্ছে। সব স্কুলে হবে এটা, যাতে অন্তত তোমরা যন্ত্রটা দেখতে পারো, ওইটার কাজগুলো দেখতে পারো, এবং সেইভাবে নিজেদেরকে আস্তে আস্তে তৈরি করে নিতে পারো। ঠিক আছে? মাননীয় প্রতিমন্ত্রী, আমি রাকিবের কথা সূত্রে ধরে বলছি। এখনকার ছেলেমেয়েরা কম্পিউটার শিখতে চায়, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা নেই। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ব্যবস্থা করা যায় না? আমি তো তোমাকে বললাম, আমাদের প্রায় 300 কোটি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যাতে প্রাইমারি স্কুল থেকে প্রত্যেকটা স্কুলেই মানে আমরা অন্তত কম করে একটা কম্পিউটার, এবং তোমার ওই দেখানোর জন্য কম্পিউটার যাতে কাজ দিয়ে যাতে আমরা কম্পিউটার দিয়ে কাজ করতে পারি সেই জন্য একটা প্রজেক্টরও দেওয়া হয়েছে।
এবং আমরা শিক্ষার ব্যবস্থাটাকেই বদলে ফেলতে চাই। এখন যেমন আগে যেমন ধরো আমরা খালি বই পড়তাম, এখন কিন্তু ছবি দেখানো হয়। কি করে হয় জিনিসগুলো, ওই যে যেটা অ্যানিমেশন বলে, ওটা তো জানো তোমরা। তো অ্যানিমেশন দিয়ে দেখালে পারে ধরো একদম পুরো তোমাদের জিনিসটা কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, মুখস্থ করারও দরকার নেই। আমরা কিছু কিছু জায়গায় স্মার্ট ক্লাস করছি, অর্থাৎ যেগুলো কম্পিউটারের মধ্যে দিয়েই কিন্তু ক্লাসরুমে তোমাদের পড়ানো হবে। সুতরাং আমরা চাচ্ছি যে তোমাদেরকে আস্তে আস্তে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলা, অর্থাৎ কাজ করার জন্য, এবং সেই জন্যই প্রযুক্তি তোমাদের শিখতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী, আমার নাম তানিয়া, আমি এসেছি পুরান ঢাকা চাঙ্কারপুল থেকে। আমি ৫ম শ্রেণীতে পড়ি, পড়ালেখার পাশাপাশি নাচ গান করি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি যখন ছোট ছিলেন তখন থেকে কি বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিলেন নাকি দেশের উন্নয়ন করার জন্য? আসলে শোনো, আমরা যে সময় লেখাপড়া করেছি তখন কিন্তু তোমাদের মতো এখন যেমন তোমরা অনেক কিছু নিজেরা বেছে নিতে পারো, আমাদের সময় কিন্তু অতটা সুযোগ ছিল না। তো তারপরেও বিজ্ঞানের প্রতি ধরো কিছু আগ্রহ না থাকলে তার আমি এই লাইনে লেখাপড়া করতাম না। এবং এই যে এখন আর্কিটেক্ট হয়েছে বা স্থপতি হয়েছে, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হয়েছে আমার। তার মানে বিজ্ঞান ছাড়া তো সম্ভব নয় এটা। অথচ এটার সাথে কিন্তু কবিতারও মিল আছে, তোমার আর্কিটেকচারের সাথে, স্থাপত্যের সাথে, তোমার ছবি বলো, কবিতা বলো, এগুলোর সাথে মিল আছে। কিন্তু তোমাকে বিজ্ঞানের লেখাপড়া করতে হবে, সেইভাবেই অ্যাকচুয়ালি করা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী, আমার নাম ঝুম্পা, আমি এসেছি পুরান ঢাকা চানখালপুর থেকে। আমি ক্লাস 8-এ পড়ি, পড়ালেখার পাশাপাশি শিশু প্রতিনিধি হিসেবে কাজ করি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি তো একজন লেখক ছিলেন, লেখক না হয়ে মন্ত্রী হলেন কেন? দেখো, আমি কিন্তু একসময় ছাত্র রাজনীতি করে ছাত্র নেতা ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট, মানে সবচেয়ে উঁচু যেটা তোমার ছাত্র নেতৃত্বের মধ্যে যেটা ইকসু বলে, অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদ, এবং এটা পাকিস্তান আমলে। তো যখন ধরো তোমার এই যে 25শে মার্চের পরে পাকিস্তানি আর্মি যখন তোমার মানে এই বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য নামলো, তখন আমরা যারা ছাত্র নেতা ছিলাম আমাদের বিরুদ্ধে কিন্তু হুলিয়া জারি হয়েছিল, অর্থাৎ আমাদেরকে যেখানেই পাবে সেখানে মারবে। তো ফলে আমাকে ন্যাচারালি তোমার ওই আমার কিছু আরও বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা ভারতে যে ওখানে ট্রেনিং নিয়ে আমরা যুদ্ধ করেছি আর কি। তো সেই করতে যেয়েই আসলে এই যে মানুষের প্রতি ধরো তখন মানুষ যেভাবে একজন অপরকে সাহায্য করেছে, তখনই মনে হয়েছিল আসলে এই মানুষের জন্য আমাদের কিছু করা উচিত। এবং সেইভাবেই ধরো এখন সহজে করার জন্য সাধারণত রাজনীতি করতে হয়, কিন্তু তার মানে এই না যে আমার নিজের আখের গোছাবো, আমি বেশি টাকা করব, আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না। মাননীয় প্রতিমন্ত্রী, আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাবু, আমি ক্লাস 4-এ পড়ছি, আমি জামালপুর থেকে এসেছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনার মন্ত্রণালয়ের কাজ শিশুদের জন্য কি কাজে লাগে? আসলে তোমাদিকে ধরেই তো আমার মন্ত্রণালয়ের কাজ। এই তোমরা শিশু আর একটু বড় হবে, তারপরে তোমরা দেশের মানে দেশ চালাবে, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে তোমরা আসলে জন্মেছো দেশ বদলানোর জন্য। আমরা যেমন স্বাধীনতা এনে দিয়েছি, তোমরা দেশটাকে বদলে সবার জন্য একটা শান্তিপূর্ণ, সবার জন্য যাতে মানে কি বলবো, যে তার বাড়ি থাকবে, তারপরে তোমার লেখাপড়ার সুযোগ থাকবে, এই সবগুলো মিলিয়ে যেটার জন্য আমাদের দেশে 30 লক্ষ মানুষ জান দিয়েছে, যে আমরা একটা সুন্দর জীবনের দিকে যাব, দেশটা খুব সুন্দর হয়ে গড়ে উঠবে। সে তোমাদিকে তৈরি করার জন্যই তো আমার মন্ত্রণালয়ের কাজ। এবং সেটা যেমন ধরো আমার মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কথা বলেন, আমরা কিন্তু কাকুইকে বাদ দিয়ে মনে করি না যে না একটা কেবলমাত্র সমাজের একটা অংশ শিখবে, অন্যরা শিখবে না, অন্যরা সুযোগ পাবে না। আমি কবিতা করেই বলি মাঝে মাঝে, প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য, ডিজিটাল বাংলাদেশ হতে হবে সকলের জন্য। তো তুমি বাদ কি করে যাবো, তোমার দিকে নিয়েই তো করছি। মাননীয় মন্ত্রী, আমি মোহাম্মদ মুন্না, আমি এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। আমি লেখাপড়া করি, পাশাপাশি শিশুদের প্রতিনিধি হয়ে কাজ করি। মাননীয় প্রতিমন্ত্রী, আমাকে বাংলাদেশের মাটির নিচে কি ট্রেন চলা সম্ভব? শোনো, পৃথিবীতে এমন কিছু জিনিস নাই যেটা করা যায় না। তুমি যদি বলো একটা বাড়ি করতে চাই আমি, যেটা ওই যে ফাউন্ডেশন দেব না, কি করে করবে? তুমি অনেকগুলো গ্যাস বেলুন দিয়ে উপরে আকাশে ওইটা ধরে রাখবে,
সব কিছু সম্ভব, কিন্তু আমার কথা হলো যে আমরা করব কি করব না এটা কতগুলো মানে অবস্থার উপরে মানে নির্ভর করে। যেমন ধরো যদি আমাদের দেশে একটু পানি বেশ মানে উপরের দিকে পানি আর কি মাটির, যেই কারণে আমাদের কস্ট একটু বেশি হতে পারে, অর্থাৎ টাকা বেশি লাগতে পারে, কিন্তু পারা যাবে না আর তোমরা পারবে না এরকম পৃথিবীতে কিছু নেই। মাননীয় প্রতিমন্ত্রী, আমি উম্মে হাবিবা আফরিন, গাইবান্ধার শিশু সাংবাদিক। মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও প্রযুক্তির তো অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু এর সুবিধাগুলো সাধারণ মানুষ কতটুকু পাচ্ছে? আমরা যখন ধরো সরকারে আসলাম, আমাদের প্রায় 3 বছরের মানে হতে যাচ্ছে আর কি, তখন বাংলাদেশে তোমার মোবাইল টেলিফোন ব্যবহার করতো 3-3.5 কোটি মানুষ, এখন সেটা 7 কোটি মানুষ কিন্তু মোবাইল ব্যবহার করে। তো এটা তো প্রযুক্তি চালায় তারা, তাই না? মোবাইলগুলো কি, তো সুতরাং এখন এবং বাংলাদেশে এটা রেকর্ড যে সবচেয়ে বেশি ডেনসিটিতে আমরা মোবাইল চালাচ্ছি। এবং তোমরা দেখেছো তোমাদের গ্রামের ওই দিকেও যদি তোমরা একটু গ্রামের দিকে যাও, ওই যে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র করেছি আমরা, এবং সেখানে কিন্তু সাধারণ মানুষ এসে ধরো ঢাকা শহরে না এসে তার কাজ করতে চায়, তাইলে অনলাইনে ওইটা করা সম্ভব। ওখানে যে বললেই হয়, ফর্ম ফিল আপ করে দিতে পারে, ফর্ম পাঠিয়ে দিতে পারে, ফর্ম ছাপিয়ে দিতে পারে। তো ফলে আমরা কিন্তু আমি যেটা বললাম কিছুক্ষণ আগে কবিতা করে, সারা বাংলাদেশের মানুষকে নিয়েই আমাদের স্বপ্ন, এবং সেই কারণে আমি বলছি যে ধরো এই 3 বছরে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। তথ্য প্রযুক্তি বা প্রযুক্তি কাজে লাগালে তার জীবন অনেক সহজ হয়ে যায়, তার ইনকাম বেড়ে যায়, তার নষ্ট সময় কাজের সময় হয়ে যায়, এগুলো তো তোমরা দেখছোই। মাননীয় প্রতিমন্ত্রী, আমার নাম শিফাত, আমি রামপুরা থেকে এসেছি, আমি ক্লাস 8-এ পড়ি। মাননীয় প্রতিমন্ত্রী, 2021-এ বাস্তবায়িত হবে ডিজিটাল বাংলাদেশ। এ ব্যাপারে আপনার অনেক বড় ভূমিকা, আপনার কার্যক্রমের অগ্রগতি কতটুকু? দেখো, এটা তো তোমরাই বলতে পারবে, আমি নিজের ঢোল তো নিজে পেটাতে পারি না। তারপরে আমি যেটুকু মানে অন্তত বলতে পারি সেটা হলো যে আমরা ধরো আমার মন্ত্রণালয় থেকে আমি প্রায় 4,500 স্কুলে এই সময়ের মধ্যে আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিয়েছি, যেখান থেকে হাজার হাজার ছেলেমেয়েরা কিন্তু তৈরি হচ্ছে। এবং আরও মজার ব্যাপার এই যে সারা পৃথিবীতে কিন্তু আমাদের দেশের ছেলেরা এরা কিন্তু কোনো কোম্পানি করে নাই, নিজেরা কাজ খুঁজে নেয়, খুঁজে নিয়ে কাজ করছে। এবং আজকে ঢাকা শহর হলো পৃথিবীতে 3য়তম শহর যেখানে তারা বলে যে এই বাচ্চাগুলো ভালো কাজ করে। তো এই সবই কিন্তু আস্তে আস্তে তোমার এই 3 বছরের মধ্যে ধরো আমরা আস্তে আস্তে গড়ে তুলেছি আর কি। তা ফলে এখন এমন একটা জায়গায় আসছে, আমার ধারণা যে এটাকে আর পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেই এমনকি যদি সরকার বদলেও যায়, কোনো সরকার এসে যদি মনে করে যে আমরা পিছিয়ে দেব, সম্ভব না। মাননীয় প্রতিমন্ত্রী, আমি শামীম হোসেন, শিশু সাংবাদিক, সিরাজগঞ্জ। মাননীয় প্রতিমন্ত্রী, বাংলাদেশের 509টি উপজেলায় যে সমস্ত তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে সেগুলোর কার্যক্রম কি আপনার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে? শোনো, আমরা কিন্তু একদম কি বলবো, ওই যে মানে ঢাকা থেকে শুরু করে কিন্তু আমরা অন্যদিকে যাইনি, আমরা বরঞ্চ গ্রামের দিক থেকে আস্তে আস্তে ঢাকার দিকে আসছি। এই যে 4,501টা কিন্তু ইউনিয়ন তথ্য কেন্দ্র করা হয়েছে, 4,501টা, কম কথা না। এবং এইটা ধরে আমরা সাহস করেছি এই কারণে যে আমরা ধরে নিয়েছি যে মানুষের কাছে গেলে পারে মানুষ এটার অবস্থা এটা বুঝবে, এবং এখন বুঝে গেছে। এবং তারপরে আমরা উপজেলাতে আসলাম, যে উপজেলা তথ্য কেন্দ্রগুলো করি, এবং তারপরে তোমার এই ডিসিদের অফিস কয়েকদিন আগে দেখেছো আমরা ওপেন করেছিলাম, এই মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, ওনারা দুজনে মিলে, কিন্তু আমি ছিলাম যশোরে, তোমরা দেখেছো কিনা আমি জানি না। তো এইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা মানে সেন্টারের দিকে নিয়ে আসছি, এবং তারপরেও কিছু কাজ আমাদের বাকি আছে, যেমন ধরো যেটা ইনফ্রাস্ট্রাকচার বলা হয়, অর্থাৎ মূল কাজগুলো এখনও আমাদের কিছু বাকি আছে। ওইগুলো হয়ে গেলে আমি তো মনে করি যে সারা দেশটাই তোমার, এবং মোবাইল দিয়ে তো ধরো এখন তোমার তো এখানে না এসেও তুমি পরীক্ষার রেজাল্ট দেখতে পারো গ্রামে বসে, তো সুতরাং কানেক্টিভিটি তো তৈরি হয়েই গেছে। মাননীয় প্রতিমন্ত্রী, আমি জান্নাতুল ফেরদৌস টুম্পা, রাজশাহী শিশু সাংবাদিক। মাননীয় প্রতিমন্ত্রী, আমি শামীম ভাইয়ের কথা সূত্র ধরে বলছি, আমাদের দেশের সকল মানুষের কাছে তথ্য প্রাপ্তির নিশ্চিত করতে এবং প্রযুক্তির সুফল পৌঁছে দিতে সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই তথ্যকেন্দ্রগুলো সঠিকভাবে চলছে কিনা, সঠিক কার্যক্রম করছে কিনা, এর জন্য আপনাদের কি কোনো
মনিটরিং সেল বা তদারকি কমিটি আছে? এটা বলতে পারো আমি নিজেই দারোয়ান, কারণ আমি প্রত্যেকটা জেলাতে যাই এবং ওখানে ওই জেলার ধরো যতগুলো ইউনিয়ন মানে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আছে যারা চালায়, একটা ছেলে একটা মেয়ে ওখানকারই লোকাল, তাদেরকে ডেকে আনি আমরা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই যে ইউনিয়নের পরিষদের যিনি চেয়ারম্যান ওনাকেও ডেকে আনা হয়, ডিসি সাহেব থাকেন এবং ওই তোমার উপজেলা অফিসার যিনি, তারপরে ওই ইউনিয়নের যিনি সেক্রেটারি, সবাইকে ডেকে একসাথে বসে সারাদিন তাদের সাথে কথা বলি এবং কারো কোনো প্রবলেম থাকলে সেগুলো কিন্তু তখনই সলভ করে দেওয়া হয়। সুতরাং আমরা একদম নিবিড়ভাবে দেখাটা যেটা বলে আমরা কিন্তু সেই কাজটা করছি এবং আমি ব্যক্তিগতভাবে আমি নিজেই দৌড়াই, কারণ আমি জানি তোমাদেরকে একটু তৈরি করে দিতে পারলে আমার দেশ এগিয়ে যাবে, আমাদের দ্বারা হবে না আর এইটুকু বুঝি, সুতরাং তোমাদেরকে তৈরি করে দিতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী, আমি সাম্যনাহিত স্বচ্ছ শিশু সাংবাদিক, রাজশাহী। মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের দেশে আবহাওয়া অধিদপ্তর থেকে যে আবহাওয়া সংবাদ প্রচার করা হয় তা সবসময় নির্ভুল নয়। এর কারণ কি আমাদের দেশে আবহাওয়ার টেকনিশিয়ান, নাকি এর কারণ আমাদের দেশে অনুন্নত প্রযুক্তি? আসলে দেখো, আবহাওয়া যদি সত্যিকারভাবে আমরা মানে নির্ভুল করতে চাই তাহলে আমাদের স্যাটেলাইট লাগবে নিজেদের। তো এই সরকার কিন্তু একটা স্যাটেলাইট মানে স্থাপন করার জন্য চেষ্টা করছি আমরা। তা আসলে আমাদের যন্ত্রপাতিরও যথেষ্ট কমতি আছে। তো এখানে ঠিক টেকনিশিয়ান বা মানুষের দোষ নেই, এখানে কিন্তু মূলত এখন আমরা অনেক যন্ত্রপাতি দিতে পারিনি তাদেরকে, সেটাই মূলত আমাদের অসুবিধা। মাননীয় প্রতিমন্ত্রী, আমার নাম মোহাম্মদ আফতাব হোসেন প্রান্ত, আমি নাটোর জেলার শিশু সাংবাদিক। বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়